আমাদের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এখনো অনেক বেশি হয়নি, সীমিত মাত্র। আমরা কেবল এসএসসি পরীক্ষা দিলাম। তা আমাদের এখন যদি কঠোর পরিশ্রম করি তাহলে আপনাদের মতো আমরা ব্যাংকার হব, শিক্ষক হব, শিক্ষিকা হব এবং ইঞ্জিনিয়ার হব ইনশাল্লাহ। আর এই অবরত ক্লাস, গোল্ডেন গ্রেড দেখা যায়, কিন্তু কতজনে ভার্সিটিতে অ্যাডমিশন নেয় কিন্তু দেখা যায় না। আমার বাস্তব উদাহরণে বলছি, আমি যখন এসএসসি পরীক্ষা দিতে যাই তা একসঙ্গে একতাই অনেকেই যায়। এক শিক্ষার্থীকে জিজ্ঞেস করলাম তো পরীক্ষা কেমন হলো, হুট করে বললো যে ইনশাল্লাহ 100 মার্কের অ্যান্সার দিছি, 95 তো আসবে। তার পাশে চিন্তা করলাম, ভাবলাম সে তো 95 অ্যান্সার দিল, সে তো এটা যোগ্য না। পরে পরে তাকে বললাম যে বিষয়টা কি, তুই তো 95 যোগ্য না, কিভাবে? বলতেছে যে আমার সাথে যে বসছে তার ফুল কপি করে লিখি। এখানে হয়ে গেল স্বজন প্রীতি। আরে বোকা, এখানে যে স্বজন প্রীতি করে তুই এসএসসিতেও পেয়ে গেলি A+, এবং যখন তুই কি পারবি ভার্সিটিতে অ্যাডমিশন নিতে, তখন তো তোর এই স্বজন প্রীতির বন্ধু বান্ধবী থাকবে না, তখন তো হয়তো বা অন্যান্য কলেজে ভর্তি হবে, তখন তো কেউ থাকবে না। আমি 2018 সালে ডাক্তার ফজলুল করিম ক্যারিয়ার স্কুল থেকে পিএইচডি পরীক্ষা দিই। ওখানে সময় কাল বিভেদ অনুযায়ী আমি ভর্তি হই সাতদারগা বালিকা উচ্চ বিদ্যালয়, এবং আমার যে বন্ধুরা আছে তারা হাই স্কুলে অ্যাডমিশন নেয়, এবং গার্লসে পেয়ে গেলাম বান্ধবীদের, এবং পিএইচডির বান্ধবীদেরও পেয়ে গেলাম। কিন্তু যখন তারা পরীক্ষা দেয়, প্রতি বছরই আমাদের পরীক্ষা হয়, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তা যখন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তা কেউ কেউ যারা আত্মনির্ভরশীল না, অন্যের উপর ডিপেন্ডেন্ট, তারা বলে যে আরে আমার পিছনে তো আমি না আছে, পড়াশোনার কি দরকার, পড়াশোনা করব না। আরে বোকা, এভাবে তুই এসএসসিতেও 5টি বছর আমরা অধ্যয়ন করলাম, এসএসসিতেও পেয়ে গেলি A+। যখন আমাদের কলেজ, এখন আগে বক্তব্যে একজন বলে গেলেন যে কলেজে ইচ্ছে করলে তো আমরা অ্যাডমিশন নিতে পারবো না, একসঙ্গে সহপাঠীরাও একসঙ্গে পড়াশোনা করতে পারবো না, তখন কি হবে? তখন আমরা কি একসঙ্গে, এখানে তুই এসএসসিতে প্লাস পেয়ে গেলি আর অন্যান্য কলেজে ভর্তি হলে সেখানে বন্ধু বান্ধবী বলতে কেউ ছিল না, তখন কি হয়ে গেল? তখন ইন্টারে সে পেল মাইনাস, সে কি ভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে? আমার বোধগম্য হচ্ছে না, মনে হয় সে পারবে না। আমি আমার একটা বাস্তব উদাহরণে বলছি, আমি যে রেজাল্ট করেছি এটা মনে হয় আমার সফলতা, আমার ব্যর্থতা না, কারণ আমি আত্মনির্ভরশীল, আমি কারোর প্রতি ডিপেন্ডেন্ট ছিলাম না, এটা আমি জোর গলায় বলি, এবং আমার সহপাঠীরাও সামনে আছে। আমি কখনো আত্মনির্ভরশীল ছিলাম, নিজেই যা করছি নিজেই। আর এই আত্মনির্ভরশীল হওয়ার পেছনে আমার একটি কারণ আছে, তাহলে যেতে হয় আবার পাস্টের দিকে। আমি ডাক্তার ফজলুল করিমে পড়াশোনা করেছি, এবং সেখানে এক সময় বিজ্ঞান পরীক্ষায় ছিল 100 মার্কের অ্যান্সার দিতে হবে। তা সেখানকার আমি টপার ছিলাম এক সময়, তা 96 অ্যান্সার দেই, কিন্তু 4 মার্কের অ্যান্সার আমার জানা ছিল না। পরে দেখি যখন ঘন্টা বাজলো, দেখি 4 মার্কের অ্যান্সার সবাই লিখতেছে, কিন্তু আমি পারতেছি না। পাশের বান্ধবীকে বললাম যে আর 4 মার্কের অ্যান্সারটা দেখা না, সে বললো যে না, দেখাবে না, সে লিখে নাই, অনেক বাহানা দিল। পরবর্তীতে খাতা জমা দিলাম, খাতা জমা দিয়ে আমি বাসায় গেলাম। আমার ছোট মামা জিজ্ঞেস করলো যে পরীক্ষা কেমন হলো। তখন তো অতটাও কমন সেন্স ছিল না, কান্না করে বলতেছি যে 96 অ্যান্সার দিয়েছি আর 4 মার্কের অ্যান্সার দিতে পারিনি। তা মামা তখনই বললো, একজন মেধাবী স্টুডেন্ট সবকিছু তার জানা থাকে না, অন্যের উপরও কিছু ডিপেন্ডেন্ট হওয়া লাগে। আর কান্না করা বলতে পরবর্তী প্রিপারেশন নাও এক্সামের জন্য। তা পরবর্তী সেখান থেকে এবং নিজে কিছু করার চেষ্টা করো, অন্যের কেন, অন্য দেখাচ্ছে না বলে কি কান্না করতে হবে? এটা তো কোনো কথা না। পরবর্তীতে আমি আমার মামার কাছ থেকে কিছু শুনে বুঝে, এবং আশপাশে আমার নানু মামারা দিক নির্দেশনা দিচ্ছে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আত্মনির্ভরশীল হতে সহায়তা করেছে। তাই বলতে চাই, তোমরা যাই কিছু করো আমার সামনে। আর আমি এখন জবের এক্সাম দিতে যাই না কেন, বা ভার্সিটির এক্সাম দিতে যাই না কেন, তাহলে আমাকে ভাবতে হবে না যে আমি আমেনার দেখে লিখবো, এটা লিখবো। আমি নিজে আত্মনির্ভরশীল, আমি মনে করি আমার কনফিডেন্স আছে যে আমি পারবো। তাই সবার কাছে আমি দোয়া প্রার্থী, যেন আমি এই রয়েস ক্লাবে বক্তব্য প্রদান করছি, যেন পরবর্তীতেও এভাবেই কোনো সফলতার গল্প নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। ধন্যবাদ সবাই। নামটা বলুন। আমার নাম মোসাম্মদ ইশরাত জাহান রিতু।